আমরা শর্ট দিয়ে বর্তমানে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় এই বিষয়টা আমরা চ্যাট জিপিটি কে প্রথমে জিজ্ঞাসা করবো। চ্যাট জিপিটি যে বর্তমান বিশ্বে মানুষ শর্ট দিয়ে রিলস দিয়ে হ্যাঁ কিভাবে ইনকাম করতেছে আজকে দেখবো। তারপরে আমরা শর্ট কিভাবে বানাইতে হয় সেই বিষয়ে তোমাদেরকে আমরা দেখাবো। আমি প্রথমে এখানে চ্যাট জিপিটি ওপেন করি, আমার যে চ্যাট জিপিটি রয়েছে ওপেন করলাম। এখানে আমি লিখবো যে শর্ট দিয়ে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় এবং কি কোথায় কোথায় থেকে ইনকাম করা যায় এটা আমরা লিখি, ঠিক আছে? তাহলে আমি লিখি এখানে বাংলায় লিখি, নো প্রবলেম। শর্ট দিয়ে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে করা যায়, ঠিক আছে? এখানে আমরা এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। ওকে, তাহলে আমরা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলাম, চ্যাট জিপিটি আমাকে বলবে শর্ট দিয়ে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবো এবং কিভাবে করবো সেই প্রসেসটা আমাদেরকে প্রথমে বলবে। তাহলে দেখো তার কাছ থেকে আমরা একটা আইডিয়া নিলাম। প্রথমে চ্যাট জিপিটি থেকে প্রথমে কি দিলাম, একটা আইডিয়া নিলাম। দেখো কত টাকা ইনকাম করা যায় শর্ট দিয়ে। দেখো ইনকামের পরিমাণ নির্ভর করে কিসের ভিউ সংখ্যা, কোন প্ল্যাটফর্মে আপলোড করছেন, মনিটাইজেশন পদ্ধতি, আপনার ভিউয়ারদের দেশ, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিল, বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে? ভিউ হইতে হবে বা কোন কোন প্ল্যাটফর্ম থেকে দেখতেছে, ইউটিউব থেকে নাকি সেটা আবার ফেসবুক থেকে না কোথায় থেকে দেখতেছে, ঠিক আছে? স্পন্সরশিপ, বিভিন্ন বিষয় আছে। এখন দেখো যে ইউটিউবের শর্ট হলি প্রতি দেখো 1000 ভিউতে 1 থেকে 5 টাকা, মানে অ্যাডস না থাকলে তবে যদি চ্যানেল মনিটাইজ হয় এবং ভালো ভিউ আসে তাহলে দেখো এখানে 100 থেকে $2000 আয় করা সম্ভব, ঠিক আছে? ইউটিউব থেকে আর কি। ফেসবুক থেকে কি বলছে দেখো, ফেসবুক রিলস বোনাস যখন থাকে যে কেউ মাসে 500 থেকে 5000 পর্যন্ত মেটা ইনভাইটেড থাকলে আর কি তারা এত টাকা ইনকাম করতে পারে। ইনস্টাগ্রাম কি ফেসবুক আইডির কথা বলতেছে? হ্যাঁ, মানে এটা কি ফেসবুক আইডির কথা বলতেছে নাকি পেজের কথা বলতেছে? এখন তুমি পেজ আইডি নো প্রবলেম, এখানে বলছে তোমার রিলস, ঠিক আছে? রিলস যে যেখানে দাও তুমি আর কি। এখানে আইডি থেকে টাকা দেয়, পেজ থেকে টাকা দেয়, নো প্রবলেম, ঠিক আছে? তারপর দেখো ইনস্টাগ্রাম রিলস থেকেও তুমি টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে? টিকটক থেকে ইনকাম করতে পারছো। যেহেতু তুমি একটা প্ল্যাটফর্মের জন্য একটা ভিডিও বানাইবা, টিকটক থেকে ইনকাম করতে পারবা, ফেসবুক থেকে ইনকাম করতে পারবা, ইউটিউব থেকে ইনকাম করতে পারবা। এই জন্য আমাদেরকে আমাদের টাকা পাওয়া যায় না। হ্যাঁ, টিকটক থেকে কেন বলে টাকা পাওয়া যায় না? শুধু প্রমোশনের ভিডিও করলে বলে টাকা পাওয়া যায়? তো টিকটক থেকে টাকা পাওয়া যায়, তুমি হয়তো জানো না, তোমার জানার জ্ঞান কম আছে, ঠিক আছে? এখন টিকটক থেকে কি দেয়, টাকা দেয়, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রশ্ন করার পরে নেবো, আমরা ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন করবো না, আমাদের প্রশ্ন লিখে রাখবো। তারপরে আমরা ক্লাস শেষ যখন উন্মুক্ত করে দেবো, দেন তোমরা তখন কি করবা, তুমি তখন এই কথাগুলো বলবা। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমাদের একজন পরে আসছে মনে হয়, আমরা পরে তুমি রেকর্ড দেখে নিয়ে, সমস্যা নেই। তাহলে দেখো আমরা শর্ট ভিডিও তৈরি করলে আমরা তিনটা প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম করতে পারতেছি। নাম্বার 1 ইউটিউব, নাম্বার 2 হলো ফেসবুক, নাম্বার 3 হলো ইনস্টাগ্রাম, নাম্বার 4 হলো টিকটক। আচ্ছা, এখন এই 4টা প্ল্যাটফর্ম থেকে আমরা একটা শর্ট বানাইলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। দেখো এখানে খেয়াল করো যে কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম স্যার। শর্ট দিয়ে ভিডিও দিন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তুমি ক্লাসে যুক্ত থাকো, কোনো প্রশ্ন থাকলে পরে ক্লাস শেষে আবার করবা, তোমাদের সময় দেওয়া হবে। জি স্যার। ওকে, দেখো এখানে আমরা আজকে শর্ট নিয়ে আমরা আলোচনা করতেছি, শর্ট দিয়ে কিভাবে ইনকাম করা যায়। বর্তমানে আমরা বলি রিলসের যুগ, শর্টের যুগ, লম্বা ভিডিও কেউ দেখে না। যারা তোমাদের এই মাসে যে ফেসবুক থেকে ইউটিউব থেকে তোমরা ইনকাম করবা, তারাই শর্ট তৈরি করতে পারো। আজকে আমি তোমাদের দেখাবো এই ক্যানভা দিয়ে কিভাবে তোমরা আরো কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে তোমরা কিভাবে শর্ট বানাইতে পারো সহজে, এবং যেগুলো হলো তোমার কি তোমাদের যে কোনো ধরনের মিউজিক দিয়ে যেগুলো কপিরাইট ফ্রি, হ্যাঁ, এইগুলো আমরা তোমাদের করে দেখাবো। এবং এটা দিয়ে তোমরা কিভাবে ইনকাম করো সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। এই জন্য আমরা চ্যাট জিপিটি কে আমরা কি করছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে শর্ট দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়
এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে, সে আমাদেরকে এখানে মোটামুটি একটা ওভারভিউ ধারণা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু বিষয় বলে দিচ্ছে এবং কিছু বিষয় এখানে আছে ইনকামের ধরন, এখানে বিভিন্ন বোনাস আছে, স্টার আছে, ঠিক আছে, এখানে আবার রেফারেল কিছু বিষয় আছে। এইগুলো হয়তো আমরা ভবিষ্যতে যখন আমরা এগুলো কাজ করবো তখন আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা, আর এখানে আমরা আরো কিছু ইনকাম করতে পারি। আমরা মনে করি এখানে এই শর্ট দিয়ে আরো ইনকামের উপর উপায় হলো শর্ট ব্যবহার করি, যেমন এফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, ওইগুলো আমরা দেখবো না, আমরা মূলত বেসিক বিষয়টা দেখি। এই তিনটা বা চারটা প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই চারটা প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম করতে পারবো। একটা যে কোনো ধরনের একটা শর্ট বানালে এই চারটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারবো। আচ্ছা, এখন মনে করো যে আমরা এখানে যদি আরেকটু লিখি যে কিভাবে আমরা শর্ট বানাবো, ঠিক আছে, যদি আমরা যেমন আইডিয়া নিই, ঠিক আছে, কিভাবে শর্ট বানাবো, ঠিক আছে। এখানে মনে করো আমরা চ্যাট জিপিটি আবার জিজ্ঞেস করতেছি, দেখো সে বলছে আপনি যদি শুরু করতে চান, শর্ট ভিডিও বানাতে চান, তাহলে ধাপে ধাপে সহজে বলছি। প্রথমে দেখো কি বলতেছে, প্রথমে শর্ট ভিডিওর ধাপ বলতেছে। কি কি ধাপ? তোমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, নিশ যেটা বলি আর কি। আমরা শুরুতে আমরা বলছি নিশ, তোমার নিশ কি। এখন নিশ কিভাবে সিলেক্ট করবা? নিশ সিলেক্ট করার কয়েকটা বিষয় আছে। ধরো মনে করো বর্তমান সময়ের সাথে যায় এমন কোনো বিষয়, অথবা ভবিষ্যতে এটার চাহিদা হবে বা চাহিদা আছে এবং আগামী 10 বছর বা 20 বছর পর এটার ভ্যালু থাকবে, এরকম কিছু বিষয় আছে। যেমন এডুকেশন, আমাদের শিক্ষার যে চাহিদা এটা বর্তমানে আছে, ভবিষ্যতে ছিল, সামনে থাকবে। তো এটা আমাদের একটা কি হইতে পারে, নিশ হইতে পারে। আমরা এই এডুকেশন যে কোনো ভিডিও বানাইতে পারি। আমরা মনে করো যে কোনো ধরনের ট্রিক্স, হ্যাঁ, আমাদের ট্রিক্স ভিডিও বানাইতে পারি। তারপরে আমরা এখান থেকে তোমার মনে করো যে কার্টুন ভিডিও বানাইতে পারি, শিক্ষামূলক কার্টুন ভিডিও বানাইতে পারি, ফ্রিল্যান্সিং এর টিপস দিতে পারি, ক্যানভা টিপস দিতে পারি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট টিপস ভিডিও দিতে পারি। এইগুলা দিয়ে আমরা শর্ট বানিয়ে আমরা ইনকাম করতে পারি। ক্রিয়েটিভিটি, ধরো তোমার অনেক ধরনের মেধা আছে, ক্রিয়েটিভিটি আছে, লোগো ডিজাইন করে তুমি ইনকাম করতে পারো, ড্রয়িং করে ইনকাম করতে পারো, ঠিক আছে। তারপর এডিটিং করে ইনকাম করতে পারো, এন্টারটেইনমেন্ট, তুমি মনে করো কিছুই পারো না, তুমি ফান পারো, তুমি ভালো কথা বলতে পারো। তোমাদের গেলে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে মানুষ মানে কিছুই পারে না, তার কিছু কোনো ধরনের তার কি নাই, রিসোর্স নাই, সে জাস্ট খালি কথা বলে সে ইনকাম করতেছে। এটা আমরা তোমাদের দেখাবো, অথবা তোমাদের গ্রুপের মধ্যে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। ধরো ফানি মুভমেন্ট বা ডায়লগ, হ্যাঁ, রিমিক্স, ভয়েস ওভার, অথবা একজন কথা বলে, ধরো একজন অ্যাক্টর কিভাবে কথা বলে তার কথাটা তুমি নকল করলা, ঠিক আছে, এটাও করে তুমি ইনকাম করতে পারো, ঠিক আছে। মোটিভেশন, ধরো তুমি অনেক দিনের গাইডলাইন দিলা অনলাইনে, ঠিক আছে, টিচিং দিলা, ঠিক আছে, এইগুলা দিয়ে ইনকাম করতে পারবা, ঠিক আছে। এখন মোবাইল ট্রিক, এআই টুলস, অ্যাপস রিভিউ, হ্যাঁ, আমরা দেখি বর্তমানে মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের রিভিউ, ঠিক আছে, বিভিন্ন ধরনের দেখা যায় যে কোনো পণ্য মার্কেটে আসলে বিভিন্ন সেলিব্রিটিরা এগুলো রিভিউ করে, এগুলো আমরা ইনকাম করতে পারি। দেখো, তাহলে আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের শর্ট বানাই যাই কিছু করি, আমাদেরকে প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশটা কোনটা? যেটা দিয়ে আমি আমার যে মূল বিষয় থাকবে, যে বিষয় দিয়ে মূলত আমি ভিডিও বানাবো, সেই ভিডিওর বিষয়টা আমার থাকতে হবে। আজকে একটা এডুকেশন দা বানাইলাম, কালকে একটা ফান দা বানাইলাম, কালকে একটা এন্টারটেইনমেন্ট দা বানাইলাম, পরের দিন একটা মোটিভেশন দা বানাই, এরকম বানাইলে আমরা পুরো সময় আমরা মানে ভালোভাবে আমরা স্টেবল করতে পারবো না অনলাইনে। এই জন্য আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে কোন বিষয় আমার কাছে ভালো লাগে, আমার ভালো লাগে এবং আমার সবসময় কাজ করতে মন চায়, ওই রিলিভেন্ট আমরা কি করব, এরকম নিশে কাজ সিলেক্ট করে নিই। তারপরে নিশ করার পর একটা স্ক্রিপ্ট রেডি, কনসেপ্ট রেডি করতে হবে। কিন্তু ভিডিও করলেই হবে না, মনে করো কিভাবে ভিডিও ভাইরাল হয়, কিভাবে ভিডিও গুলো মানুষ দেখবে, কিভাবে ভিডিও গুলো মানুষ অ্যাট্রাকশন হবে, সেরকম একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট তৈরি করতে আমাদের চ্যাট জিপিটি মানে যথেষ্ট। যে কোনো বিষয়ের উপর তুমি যদি একটা সময় উল্লেখ করে দাও, তুমি 10 সেকেন্ডের মধ্যে একটা স্ক্রিপ্ট তৈরি করে তোমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিবে এবং তোমার এই বিষয় ভিত্তিকটা তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। বিষয়টা তোমাকে এখানে দিলে সেটা তার মতো করে মানে সুন্দরভাবে সে একটা স্ক্রিপ্ট রেডি করে দিবে, ঠিক আছে। আর কিছু বিষয় আছে, যেমন শুরুতে অ্যাটেনশন বা গ্রাম্বিং লাইন দিয়ে, মনে করো কাউকে তুমি মনে করো এমন একটা সাউন্ড করলা বা এমন একটা এক্সপ্রেশন দিলা যে কেউ মনে করো এটা তোমার কি, যাতে পুরো এই ভিডিওটা পুরো শটটা সবাই দেখে, এটা বলে কল টু অ্যাকশন, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে এটা থাকা লাগবে আর কি, ঠিক আছে।
মাত্র 10 সেকেন্ডে এক্সেলের একটি কাজ শিখুন, ঠিক আছে? তুমি এটা একটা ক্লিন হেডিং দিতে পারো, এটা দিয়ে তুমি কি করতে পারো, একটা ভিডিও রেডি করতে পারো, ঠিক আছে? এখন 10 সেকেন্ডে এক্সেল শিখো, এটা লিখে তুমি যদি আমার এই চ্যাট জিপিটি লিখো, দেখো তোমাকে একটা সঠিক একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। ওই গাইডলাইনে তুমি এখানে যদি দিয়ে ভিডিও করো, এখন ভিডিও করলে তোমার নিজে কিছু করতে হবে না, তোমার নিজের চেহারা ছবি তুলতে হবে না, ভয়েস ওভার করতে হবে না, তুমি চ্যাট জিপিটি দিয়ে এগুলো করতে পারবে। আচ্ছা, ভিডিও রেকর্ড করুন, মোবাইল দিয়ে তুমি করতে পারবা, অথবা অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে বর্তমানে। আমরা চাইলে এআই দিয়ে আমরা অনেক ধরনের সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমরা আমাদের কথাগুলো আমরা রেকর্ড করতে পারবো, ঠিক আছে? আর এডিট করুন আকর্ষণীয় ভাবে। এখন এই কাজগুলো করলে হবে না, আমাদের এডিটটা করতে হবে খুব সুন্দরভাবে। আমরা ক্যাপকাট দিয়ে এডিট করতে পারি, আমরা মোবাইল দিয়ে আমরা এডিট করতে পারি, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আর কি, ঠিক আছে? আর তারপর আমরা ইউটিউবে আমাদের রিলসে এইগুলো ভিডিও আপলোড করতে পারি। তো আমরা এই বিষয়ে আজকে দেখবো আমরা কিভাবে এই ক্যানভার মধ্যে আমরা শর্ট ভিডিও বানাবো। আমরা মূলত একটা বেসিক কনসেপ্ট এখান থেকে আমরা নিলাম আর কি। এখন আমরা চলে যাই আমাদের ক্যানভাতে। আচ্ছা, ক্যানভাতে চলে আসলাম। এখন আমরা এখানে লিখি ইউটিউব শর্ট লিখি, ধরো আমরা এখানে লিখি, খেয়াল করো, ইউটিউব শর্ট লিখে সার্চ দিয়ে দেখো একেবারে কম ভিডিও আসবে। এখানে ইউটিউবের সার্চ দিয়েছি, এখানে দেখো একেবারে কম আসছে। আচ্ছা, আমি এখন মনে হয় আমার ক্যানভার যে মূল অ্যাকাউন্ট, এটা তো আমি নাই, আমি আমার অ্যাকাউন্টটাতে একটু দাঁড়াও, আমি এখান থেকে অ্যাকাউন্টটা সুইচ করে নিই। ওকে, তাহলে মূল অ্যাকাউন্টে সুইচ করলাম। আমি এখন যদি এখানে সার্চ দিই, ধরো আচ্ছা, এখন আমি এখানে সার্চ দেব, ধরো আমি দেব ইউটিউব শর্ট। ঠিক আছে, ইউটিউব শর্ট লিখলাম, লেখার পর দেখো এখানে অনেকগুলো শর্ট চলে আসছে, বা এই যে এগুলো শর্ট, ঠিক আছে? এখন যদি তুমি এখানে যদি আমরা যদি যেমন লিখি টিকটক শর্ট, যদি এখানে লিখি, ধরো হ্যাঁ, আমরা যদি এখানে লিখি যে টিকটক শর্ট অথবা রিলস, ঠিক আছে? এটা যদি আমরা এখান থেকে লিখি, তাহলে এটাও আমরা এখান থেকে পাবো। দেখো আমরা এখানে দেখি ইউটিউব বাদ দিয়ে আমরা লিখব টিকটক শর্ট। দেখো টিকটক শর্ট, ইউটিউব শর্ট, রিলস, এগুলা সেম ডিজাইন, ঠিক আছে? সেম আমাদের সাইজ। এগুলো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আমরা মূলত এগুলো ব্যবহার করবো না, আমরা এখান থেকে বানাবো নিজেরা। আমরা কি করবো, একেবারে জিরো কনসেপ্ট থেকে আমরা এখান থেকে তৈরি করবো। ধর আমরা ক্রিয়েটে ক্লিক দেই, এখানে আমরা শর্ট, ঠিক আছে? আমরা যদি বলি যে ইউটিউব শর্ট অথবা ফেসবুক রিলস, আমরা দেখি সাইজ কত, ঠিক আছে? এটা দেখে নিতে, ধরো ইউটিউব শর্ট সাইজ, ঠিক আছে? ভিডিও সাইজ, ওকে। এখন দেখো চলে আসছে এখানে, ঠিক আছে? কত আসছে দেখো, যে এইটা, হ্যাঁ, কত 1920x1080। তাহলে আমরা এটা এখানে কি করি, আমরা ক্রিয়েট থেকে এখানে আমরা ডিজাইন করি। আমরা এখানে ক্লিক দিলে হবে, এখানে ক্লিক দিলে হবে, অথবা আমরা যদি আমরা কাস্টম থেকে করতে চাই, ধরো আমরা এখানে কত দেখলাম, এখানে আমরা 1920x1080, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিই 1920, এখানে 1080। তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিলাম। ও, এটা উল্টা হয়েছে, তার মানে এটা প্রথমে দিতে হবে। আমরা আবার দেই, প্রথমে দিতে হবে 1080, এইবার ঠিক আছে। এটা হলো আমাদের শর্ট এবং যে ভিডিও আছে এগুলোর কি মাপ আর কি। অথবা আমরা চাইলে এখান থেকে দিতে পারতাম, আমরা যেখানে সার্চ দিয়েছিলাম যেখান থেকে আমরা যখন আমরা শর্ট লিখছিলাম এখান থেকে আমরা চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক যে কোনো একটা নিয়ে আমরা এখানে শুরু করতে পারি, সমস্যা নো প্রবলেম। এখন আমরা চাচ্ছি একেবারে ক্র্যাশ থেকে বানাইতে। এটা একটা পেজ, এটা একটা শর্টের যে সাইজ আছে, এটা আমরা এখন চাচ্ছি এটা মূলত কি করব, একেবারে ব্ল্যাঙ্ক। এখানে আমরা একটা ভিডিও লাগবে। ভিডিও কি পারপাস লাগবে, ভিডিও নিয়ে আসি। কোথা থেকে নিয়ে আসবো, ধরো আমাদের এরকম অনেক ধরনের ফ্রি ভিডিও সোর্স আছে,
লক্ষ লক্ষ ভিডিও আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো ফ্রিতে, যেগুলোর কোনো কপিরাইট নেই। এরকম কিছু সাইট আছে, তার মধ্যে এখানে আছে pixels.com, ঠিক আছে? খেয়াল করো, pixels.com এ ক্লিক দিলে তোমরা দেখবা যে এখানে অনেক ধরনের ভিডিও আছে, অডিও আছে, ছবি আছে। তোমরা যে ধরনের, এখানে যদি ফটো ক্লিক করো দেখবা এখানে ফটো তুলে, এখান থেকে ভিডিও অডিও এগুলো নিলে কি নাই, কোন ধরনের কপিরাইট নাই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ভিডিও নিই, কি ভিডিও নিব আমরা মনে করি এখানে লিখবো সি বিচ, ধরুন সি বিচ। ওকে, দেখো আমরা এখানে সিরিজ বানান ঠিক আছে, স্পেলিং কি ঠিক আছে? না, বানান ভুল হয়েছে। ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে আমরা সি বিচের কি করবো, আমরা ভিডিওগুলো আমরা এখান থেকে দেখো, আমরা যদি সার্চ দিয়ে আবার দেখো যত সি বিচের ভিডিও আছে এখান থেকে চলে আসবে, অথবা যে কোনো রিলেভেন্ট তুমি এখানে সার্চ দিতে পারো। এই যে একটা ভিডিও খেয়াল করো, এটা এখান থেকে আমাদের ডাউনলোড করলে কোনো ধরনের কি লাগবে না, কোনো ধরনের চার্জ লাগবে না, এবং এগুলো কপিরাইট ফ্রি, ঠিক আছে? ওকে, আচ্ছা ধরো এখানে যে কোনো ভিডিও, তুমি যে কোনো বিষয় এখানে সার্চ করবা, দেখবা এই ভিডিও গুলো এখানে চলে আসছে, ঠিক আছে? ধরো তুমি এখানে ধরো স্কিল লিখতেছো, ঠিক আছে? ধরো স্কিল, আমি এখানে স্কিল লিখতেছি, স্কিল লিখে যদি আমি সার্চ দিব, দেখো স্কিল সংক্রান্ত যত ভিডিও চলে আসছে, দেখে খেয়াল করে এগুলো আমরা ফ্রিতে নামাইতে পারবো, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? এগুলো আমরা যেগুলো জায়গায় আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, আমরা খেয়াল করো এখানে আমরা অনেক বিষয় আছে, যে বিজনেস, টেকনোলজি, অনেক পার্ট আছে। তুমি যে ধরনের ভিডিও চাও আর কি, ঠিক আছে? এডুকেশন, মানে তোমার যা ইচ্ছা আর কি, যে কোনো ভিডিও চাও এই ভিডিও তুমি এখানে নামাইতে পারবা ফ্রিতে, ঠিক আছে? এখানে অনেক ভিডিও আছে তোমাদের পরিচিত, দেখো বিভিন্ন ধরনের মানুষ অ্যাড দেয়, ঠিক আছে? এটা দিয়ে তোমরা একটা ভিডিও বানাইতে পারো, একটা শর্ট বানাইতে পারো, খেয়াল করো এটা দিয়ে একটা শর্ট বানাইতে পারি আমরা, ঠিক আছে? আমরা কি করতে পারি, এটা কি, এটা একটা কি, এটা জর্ডা, তাই না? জর্নার একটা সাউন্ড আমরা এখানে এড করে দিতে পারি, ঠিক আছে? আমরা চাইলে, আমরা যেহেতু একটা নিয়ে করতেছি, এটা নিয়ে আমরা আপাতত করি, পরে আমরা এগুলো আমরা আবার দেখাবো, ঠিক আছে? ন্যাচারাল, হ্যাঁ তোমরা এগুলো নিজেরা করবা আর কি, ঠিক আছে? তোমরা আমি আমাকে এখানে দেখো এই সংক্রান্ত অনেক ভিডিও আছে, ন্যাচারাল অনেক ভিডিও আছে। ন্যাচারাল দিয়ে তোমরা একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল তোমরা এখানে ওপেন করতে পারো, এই যে একটা চ্যানেল, ঠিক আছে? এটা একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিও তোমরা চাইলে কি করতে পারো, দেখো এই যে সাগরের যে ঢেউ আছে, এই ঢেউর যে গর্জন আছে, এটা সব তোমরা অ্যাড করে দিতে পারো চাইলে, ঠিক আছে? তাহলে এরকম ভিডিও আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারবো, সহজে আমরা এখান থেকে ধরো সি বিচের ভিডিও আমরা দেখাতে যাচ্ছি, যেহেতু সি বিচ আমরা এখানে ধরো যে কোনো একটা সি বিচের এই ধরো এই ভিডিওটা আমরা যদি একটু, অথবা আরো অনেক ভিডিও আছে নিচে, আমরা এখান থেকে নিতে পারবো, নো প্রবলেম। তো এই ভিডিওটা আমরা নিই, ঠিক আছে? এই একটা মুভমেন্ট আছে, ডাউনলোডে ক্লিক দিলাম, খেয়াল করো লগ ইন কিছু করা লাগবে না, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই ডাউনলোড হয়ে গেছে। এটা এক জায়গায় ডাউনলোড আমি নাম দিলাম সি বিচ, এটা ডেস্কটপে সেভ করলাম বা এক জায়গায় সেভ করলাম, করে এখন আমার ক্যানভাতে কি করতে হবে, এটা আপলোড করতে হবে। তাহলে আমি ক্যানভাতে যাই, এই যে আপলোড, হ্যাঁ আমরা যেভাবে নর্মালি ছবি আমরা আপলোড করি, আমরা এই যে আপলোডে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা সি বিচ লেগে আমরা ছবিটা সেভ করেছিলাম, আমরা ক্লিক সার্চ করি সি বিচ, খেয়াল করো এখন আমাদের এই যে ভিডিওর মধ্যে আমাদের এই যে ভিডিওটা চলে আসছে। এখন আমরা ভিডিওটা এইভাবে আমরা ইনসার্ট করব, ইনসার্ট করার পর খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা ছোট। এখন অনেকে বলতে পারো স্যার আমরা এই ভিডিওটা কেমনে বড় বানাবো, তার জন্য আমাদের কি করতে হবে, ভিডিওটার উপরে রাখতে হবে, দেখে যে কোনায় ধরে খেয়াল করো যেভাবে একটা টান দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন মনে করো তুমি যে পার্টটা তোমার আকর্ষণীয় ওই পার্টটা তুমি এখানে নিয়ে আসবে, ঠিক আছে? দেখো এই যে, ঠিক আছে? এটা একটা কি, এটা একটা সি বিচের ভিডিও হয়ে গেল, শেষ, তোমার কাজ শেষ। এখন তুমি কি করবা, এখানে দেখো এখানে তুমি মিউজিক এড করবা, আর এখানে কি করবা, আর এখানে একটা নাম দিবা, ঠিক আছে? ধরো যারা সি বিচের বিজনেস করে, অনেকে আছে দেখবা যে ভ্রমণের জন্য কি করে, তারা বিভিন্ন সময়
অফার দেয় আর কি, ঠিক আছে, ভ্রমণের জন্য অফার দেয়। তখন তারা এই ধরনের ভিডিওগুলো করে যে এত সুন্দর একটা জায়গায় আপনারা কি কম টাকা দিয়ে ঘুরে আসতে পারেন, লোভনীয় একটা শর্ট। মানুষ যত আকর্ষণীয় হবে তত মানুষ কি করবে, এটা দেখতে মানুষ পছন্দ করবে, ঠিক আছে। এখন দেখো এটা কত সেকেন্ডের ভিডিও আমরা দেখি। আচ্ছা এটা তো 20 সেকেন্ড, অনেক সময় হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে কি করবো, এটাকে 20 সেকেন্ডের ভিডিও, আমরা এটাকে কমাই দিব এখান থেকে। আমরা এখান থেকে মূলত মনে করো 10 সেকেন্ড অথবা আরো কম আমরা রাখবো, ঠিক আছে, 10 সেকেন্ড আমরা আরো কম রাখবো, যেটুকু আমাদের আকর্ষণীয় ওইটুকু আমরা রাখবো, ঠিক আছে। আমরা এখানে ডান। দেখো আগে 20 সেকেন্ড ছিল, এখন আমরা সেকেন্ড কি করছি, কমাই ফেলছি। কিভাবে, এই যেখান থেকে। ওকে, এখন আমরা মূলত এখানে কি আনবো, একটা মিউজিক নিয়ে আসবো আর একটা লেখা নিয়ে আসবো। লেখা নিয়ে আসার জন্য আমরা কি করবো, ধরো আমরা সিবিতে জন্য অনেক সময় মানুষ কি করে, ঠিক আছে, এখানে মানুষ অফার দেয়, ঠিক আছে, ঠিক আছে, ভ্রমণ আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি যে একটা অফার দেখি, খেয়াল করে দিই, অথবা এখানে আমাদের কিরকম একটা হেডিং থাকতে পারে বা লেখা থাকতে পারে, ঠিক আছে। এরকম আমরা লেখা দিই এখান থেকে। এই যে এটা আমাদের আমরা একটা লেখা দিই, ঠিক আছে, একটা লেখা দিলে হবে। আমরা এখানে একটা লেখা দিই, ঠিক আছে। তাহলে আমরা টেক্সটে যাই, টেক্সট থেকে অ্যাড হেডিং, এখানে আমরা ক্লিক দিলাম। এখন আমরা এটা সি বিচ লিখে আমরা মনে করি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা দিলাম কি, অফ, কত পার্সেন্ট অফ। আচ্ছা এটাকে আমরা একটু দাঁড় করাই দিই এখানে আগে। এটাকে আমরা একটা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে আমরা এইটা দিই, ঠিক আছে। এটা যে আমরা ব্ল্যাক করে দেখি, তাহলে আমার ভালো লাগবে আর কি, ঠিক আছে। এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দিই, দেখো ব্ল্যাক কালার করে দিলাম। আর এই ফন্ট কালারটা আমরা এখান থেকে সাদা করে দিই। ওকে, এখন মোটামুটি দেখো আমরা যদি এটা দেখি, আচ্ছা এটাকে আমরা একটু মুভমেন্ট করি, এটাকে আমরা একটু অ্যানিমেশন করে দিই। তার মানে এটা অ্যানিমেশন দিলে আমার কাছে আমাদের এই ভালো লাগবে। এটা না, এটা না, আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই। যে অ্যানিমেশন তোমাদের কাছে ভালো লাগে, ঠিক আছে, ওই অ্যানিমেশন করে এখানে দিয়ে দিবা, ঠিক আছে। এটা দিতে পারো, তারপর দিয়ে দিলাম। ওকে, মানুষ দেখবে আর কি, আকর্ষণীয়। ওকে, এখন আমরা একটা মিউজিক নিয়ে আসবো এই শর্টের মধ্যে। আমরা কি করবো, একটা মিউজিক নিয়ে। আচ্ছা এখন মিউজিক নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা মূলত চ্যাটজিপিটির হেল্প নিতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি বলি যে সি বিচ এর সাউন্ড এর জন্য চ্যাটজিপিটি তোমার বাংলা শব্দ, ঠিক আছে, জন্য কি করে দাও, মিউজিক প্রম্পট তৈরি করে, ঠিক আছে। আচ্ছা বাংলা লিখি, এর জন্য মিউজিক বানিয়ে দাও। তুমি যেভাবে দিবা চ্যাটজিপিটি সেভাবে বানাই দিবে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, এখন দেখো তোমাকে একটা প্রম্পট বানাই দিতেছে, ঠিক আছে। দেখো এই যে আমরা এই যে প্রম্পটটাকে আমরা কপি করলাম, কপি করে এখন আমরা রাইট দিকে চলে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা কি করব, একটা আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হলো কি ভয়েস মেকার। ভয়েস মেকারে চলে যাব। এখানে মূলত আমরা কি করব, ধরো আমরা এখানে আমরা বাংলা লিখে দিলেও হবে, অথবা আমরা এখানে দিই
এখানে যা লিখবো আর কি, ঠিক আছে, সেটাই হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, দাও আমরা জেনারেট দিয়ে দিলাম এখানে। না, এটা সরাসরি এইটা কি হয়েছে, এটা মানে MP3 হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এখন চলে যাই, আবার এখানে চলে যাই, এই যে আমরা যে জায়গায় ছিলাম, আমরা এই পিক্সেলসে চলে যাই। এখান থেকে আমরা মূলত মিউজিকটা নামাবো। ধরো আমরা এখানে সার্চ করব সি বিচ, তাহলে আমরা সি বিচ কথাটা এখানে নিয়ে আসলাম। আবার আনার পর এখানে সি বিচ সাউন্ড লিখব, ঠিক আছে। ধরো আমরা এখন সাউন্ড আমরা তৈরি করতে পারবো, একটু অ্যাডভান্স আমরা দেখাবো, অনেক প্ল্যাটফর্ম আছে আমরা বানাইতে পারবো, ঠিক আছে। এখানে সাউন্ড MP3 আমরা এখানে সিলেক্ট করা আছে কি, এটা আচ্ছা MP3 বা অডিও দিলে হবে, সমস্যা নোট করতে, ঠিক আছে, অথবা অডিও। ওকে, অডিও দিলাম। এখন আমরা ধরো সাউন্ড যদি শুনি, ভিডিও, ঠিক আছে। আমরা কাজ করি সি বিচ সাউন্ড, আমরা গুগলে সার্চ দিই, এই চলে আসছে পিক্সাবে। এটা একটা সাইট, এটা হলো পিক্সেল, এটা পিক্সাবে, এটার মধ্যে এখানে আছে, দেখো এই যে এইখানে অনেক ধরনের সাউন্ড আছে, খেয়াল করো, আমি এটি খুঁজতেছিলাম। ওকে, এটা একটা সাউন্ড, এটা একটা, এগুলো সব কপিরাইট ফ্রি, ঠিক আছে, সব কপিরাইট। যেটা তোমার কাছে ভালো লাগে আকর্ষণীয়, ওই সাউন্ডটা তোমরা এখান থেকে নিবা। মানে সাউন্ডের মধ্যে অনেক কিছু ব্যবসা আছে, মানে কি সাউন্ড শুনে পুরো ভিডিওটা বা পুরো শর্টটা দেখে আর কি, ঠিক আছে। এখানে আমরা সি ওশন, ওকে, আমরা যাচ্ছি এখানে একটু, ঠিক আছে, ফাইন। তাহলে দেখো এটার মধ্যে একটা লাভ রিয়েক্ট দেওয়া আছে অনেকগুলো, ঠিক আছে। সবচেয়ে বেশি আমরা কি করবো, ডাউনলোডে ক্লিক দিতে, খেয়াল করো, ডাউনলোডে ক্লিক দিয়ে দেখবা এই ফাইলটা অটোমেটিক্যালি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, যে ওশন লেয়ার, ঠিক আছে। আমরা ডেস্কটপে সেভ করলাম, করার পরে এখন আমরা কই চলে যাব, আমরা এটাকে অফ করে দিই, এখান থেকে অফ করে দিলাম। এখন আমরা চলে যাব কোথায়, এই যে আমাদের ক্যানভার যে মেইন যে প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা শর্ট বানাইতেছি, ওইখানে চলে যাব। ওকে, এখন আমরা এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমরা যে আপলোডে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে যে খেয়াল করো অডিও অথবা আপলোডে ক্লিক দিয়ে অডিওতে চলে আসবে অটোমেটিকলি। আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের ফাইলটার নাম লেখা আছে ওশান, ওদা, ঠিক আছে। এই যেটা আমরা আপলোডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ওপেন হওয়ার পরে এই যে এটা আপলোড হয়ে গেছে। এখন এটা আমরা কি করবো, এটা ইনসার্ট করবো। আমি একটা ক্লিক দিলে দেখবো এখানে চলে আসছে, ইনসার্ট হয়ে চলে আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমি যদি দেখো, খেয়াল করো, নো প্রবলেম। ওকে, দেখো আমরা এখন কি করব, এটা আমরা এখন, আচ্ছা সাউন্ডটা শোনা যাচ্ছে না। এখন আমরা একটা কাজ করি, এইখানে যে সাউন্ড আছে, এই সাউন্ডটা আমরা কি করব, ফাস্ট করে দেব। ওকে, ওকে, এখন আমরা দেখি, আচ্ছা আমরা একটু শুনে নেই এটা সাউন্ড হয় কিনা। এখানে সাউন্ড আছে তো, তাহলে সমস্যা কোথায়। আচ্ছা তাহলে আমরা এখানে একটু সাউন্ড দিয়ে দিলাম। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, জি স্যার। সাউন্ড হয় তোমাদের এখানে, সাউন্ড হয়? জি স্যার। আমি বলি সাউন্ড শুনতে পাচ্ছি, তুমি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আমি শুনতে পাই না। বুঝো, কেউ বলে শুনতে পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। স্যার আমি শুনতে পাচ্ছি তো।
ওকে, এখানে কপিরাইট একটা ব্যাপার সবার চলে আসছে, ঠিক আছে? এটা কপিরাইট ধরতেছে, এটা আমরা ফালাই দিই, কাজ করি আমরা ফালাই দিই, এই জন্য কি প্রবলেম করতেছে। নো প্রবলেম, আমরা আরেকটা নিয়ে আসি। এখানে আমরা আরো দু একটা দেখি। ঠিক আছে, এটা আমরা আপলোড করলাম আবার আগের মতো, ঠিক আছে? ডাউনলোড হবে, সময় দিতে হবে। এটাও এখানে অপশন দেখা, এটা কিন্তু রিমুভ করে দেই, ঠিক আছে? ওকে, অপশন দামে এখানে সেভ হয়ে গেল। আবার আমরা এটাকে আপলোড করব ঠিক আগের মতোই, ঠিক আছে? যেভাবে আমরা আপলোড করেছিলাম এটা আমরা অফ করে দিই, তা না হলে সাউন্ড করবে। এখন আমরা আমাদের যে এটা আছে এটার মধ্যে আমরা কি করব, আপলোড করে ফেলব। দেখো এই শর্টটা মূলত তোমরা প্রথম যে একটা শর্ট তৈরি করতে প্রবলেম হবে, সময় লাগবে একটু, কিন্তু তোমরা দেখবা যে সহজেই কম সময়ে তোমরা এগুলা সবাই গেট এটা তোমরা কি কয়েক মিনিটের মধ্যে তোমরা এই শর্টগুলো তৈরি করে ফেলতে পারো, ঠিক আছে? এটা আমরা সেট করে ফেলবো। ওকে, এখন আমরা পুরো ভিডিওটা আবার ভিউ করি। এখন সবাই শুনতে পাচ্ছ কি? আচ্ছা, দেখো এখন শোনা যাচ্ছে কিনা? এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা স্যার আমি আচ্ছা ঠিক আছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা কি ডাউনলোড করে ফেলবো, মনে করো ফাইনালি কাজ হয়ে গেছে। আচ্ছা, এটা মুভমেন্ট করে নাই, খেয়াল করে, এটা হলো মুভমেন্ট করে নাই। এই এটার মধ্যে আমরা একটু কাজ করতে হবে। এখন এটার মধ্যে যদি কাজ করতে অ্যানিমেশনে যাব আমরা, এখান থেকে আমরা অ্যানিমেশনটা আচ্ছা, এটা আমরা একটু স্লো করে দিই, ঠিক আছে? রাইট, স্লো করে দিব, আর একটু স্লো করে দিই। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, ডাউনলোড করব। দেখো আমরা এই শেয়ারে ক্লিক দিলাম, ডাউনলোড, এখানে MP4 থাকবে, এটা আমরা ডাউনলোড করে ফেলব। দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে, আমার একটা শর্ট রেডি। আমি চাইলে যে কোনো চ্যানেলের মধ্যে, আমার ইউটিউব, আমার টিকটক, আমার রিল, আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে এটা আমি আপলোড করতে পারবো। এরকম শর্ট তৈরি করে করে যখন আমার ভিউয়ারের সংখ্যা বেড়ে যাবে, যখন আমার দুই একটা শর্ট কি হবে, ভাইরাল হয়ে যাবে, তখন আমি কি ইনকাম করা শুরু করতে পারবো। বুঝাতে পারছি কিনা? আমরা প্রফেশনালে অনেক আমরা কাজ করি, কিন্তু প্রফেশনাল ওয়াইজ করি না, যার ফলে প্রবলেম গুলো হয়, ঠিক আছে? আমরা তাহলে এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। ইন্টারনেট স্পিড ভালো থাকলে সময় বেশি লাগে না, যদি এটা কেটে দিই। আমরা পুরো শর্টটা ভিউ করে দেখি, ঠিক আছে? ওকে, শর্টটা এখন কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে একটা নতুন নামে আমরা সেভ করলাম। এখন আমরা এটাকে মানে দেখবো টোটালি বিষয়টা, হ্যাঁ, কি অবস্থা, কত দূর হয়ে, ঠিক আছে? এই হলো শর্ট। এখন এটা যে কোনো জায়গায় আমি কি করতে পারবো, এটা আপলোড করতে পারবো। আপলোড করলে আমি ফেসবুকে আপলোড করতে পারবো একই কন্টেন্ট, ঠিক আছে? আবার আমার ইউটিউবে আপলোড করতে পারবো, আমার টিকটকে আপলোড করতে পারবো। তাহলে একটা শর্ট বানালে দেখো তুমি 4 জায়গায় তুমি ব্যবহার করতে। আচ্ছা, এখন চাইলে তোমরা একটা অফার বসাই দিতে পারো। ধরো তুমি চাচ্ছ যে একটা বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছ একজন, তাই না? তখন তুমি চাইলে কি করতে পারবা, এই জায়গায় একটা
এড বসাই দিতে পারো। কিরকম, ধরো তুমি এই জায়গায় যদি কেউ কি করে এত তারিখ থেকে তারা যদি ধরো ঘুরতে আসে তাহলে 30% বা 20% অফ, তাহলে এটা তোমরা এখানে বানাইতে পারো। ঠিক আছে, আমরা একটা এইরকম একটা বানাই এখানে অফার, এখানে আমরা লিখলাম এইরকম ভাবে, ধরো এটা এখানে রাখবো, এখানে রাখবো, এই জায়গায় রাখি, এই জায়গায় রাখি, অফার দিই। ঠিক আছে, এটা লিখে আমরা অফার বড় করে দিই, তাহলে সবাই বুঝতে পারবে এখানে। আর এটা একটু বড় করি, আচ্ছা এটা আমরা কাজ করি আলাদা একটা ট্যাক্স, আমরা কাজ করি এখানে নামিয়ে আমরা একটা ট্যাক্স বক্সের মাধ্যমে এটা এখানে অফার অফার লিখে আমরা জাস্ট, আর এটাকে আমরা একটু কাজ করি, এটাকে আমরা একটু এখান থেকে কালার বা একটা কনজেকশন কমাই দিই। ঠিক আছে, এইরকম। আর আউটলাইন কালারটা এখানে দিয়ে দিই, একটা কালার আউটলাইন কালার দিয়ে দিই এখানে আমরা এরকম একটা কালার দিই। ওকে, এখন আর আকর্ষণীয় হবে। এখন মাঝখানে যে লেখাটা থাকবে ওটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, এখানে থাকবে ধরো এই কালার একটা থাকবে, অথবা এর মধ্যে একটা কালার আছে আরো কত বড় মনে করো 20%, অথবা এটা কপি করলে হবে, নো প্রবলেম, চাও দিয়ে কপি করবো করলে হবে 30%। ঠিক আছে, লিখে দিলাম 30%। এখন দেখো তিনটা একই কালার হয়ে গেল। আমরা চাচ্ছি এইটাকে একটু ছোট করবো আর এটাও একটু বড় করে দিব। দেখো আমরা মানে পিছন দিয়ে উনি সাগরের যে সিন এটাও দেখা যাবে, সবই দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটার আমরা কালার, এটা একটা কালার, এটা আমরা যে কালার যায় আর কি। ঠিক আছে, যে কালার ভালোবাসে আর কি মানুষের চোখে আর কি, পরে এরকম একটা কালার দেবো এখানে, সাদা দিতে পারি, নো প্রবলেম। আর এটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দিই। ওকে, এখন কবে থেকে একটা ডেট দিতে হবে এখানে। ঠিক আছে, আমরা একটা ধরো এখানে আমরা একটা ডেট দিয়ে দিলাম, সেই ডেটটা এর ভিতরে থাকতে পারে। ঠিক আছে, তো আজকে কত তারিখ, জুনের, ধরো তুমি ধরো জুনের 6 তারিখ পর্যন্ত, তুমি 6 জুন 6 জুন দেখো, সমস্যা নেই। আমরা এখানে ছোট করে ফেলবো, তাহলে আমরা 6 জুন, আর কিছু লেখা দরকার নেই, এটা তো মানে বিজ্ঞাপন এগুলো আর কি। ঠিক আছে, আরেকদিন বিজ্ঞাপন করে ফেলবো, রেখে দিলাম এখানে। এখানে আমরা একটা অন্য একটা কালার দিয়ে দিই, ধরো কালার। ওকে, তাহলে দেখো এখন আমরা এটা কি করছি, এটা অপাসিটি এখানে কমাই দিচ্ছি আমরা এখান থেকে, এই যে ট্রান্সপারেন্সি আরটা কমাই দিলাম। ওকে, এবার ঠিক আছে। এখন দেখো তোমার সবই ঠিক আছে, তোমার শর্টের মধ্যে যা লেখা আছে সব ঠিক আছে, তুমি ট্যাগ দিয়ে দিলা। ঠিক আছে, এটা মাঝখানে রাখলা। ঠিক আছে, এখন তুমি চাইলে এই বিজ্ঞাপনটা চালাই দিতে পারো, নো প্রবলেম, হয়ে গেল। তাহলে আমরা কি এইভাবে শর্ট সময় তৈরি করতে পারবো? সবাই পারবা কি বলো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট হলো 5টা শর্ট তোমরা বানায়া তোমাদের নিজেদের ফেসবুকে আপলোড করে অথবা ইউটিউবে আপলোড করে তোমরা সেই লিংকগুলো গ্রুপে দিবা। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে স্যার। পারবা না সবাই? হ্যাঁ স্যার, ক্লাসটা একটু দিয়ে দিন এতে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করছি, ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে। আমরা আরো গুরুত্বপূর্ণ ভাবে আমরা সামনে ক্লাসগুলো দেখাবো, জাস্ট আমরা আজকে এইটুকু আলোচনা করলাম। তাহলে আমরা শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, আর সবাই অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই দিয়ে দিবা গ্রুপের মধ্যে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম